সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে এই পুজোর আবেগ এবং এর ইমোশন অনেক বড়। তবে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটছে সেগুলো দেখলে সত্যি লজ্জা হয়। সরস্বতী পুজোর ঠিক আগেই নদিয়ার নবদ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা গেল বেশ কিছু পোস্টার। হলুদ কাগজে লেখা এই পোস্টারগুলিকে ঘিরে চাঞ্চল্য বাড়িয়েছে নবদ্বীপ শহরে, যা স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পোস্টারে কি লেখা রয়েছে? পোস্টারে লেখা রয়েছে, কোনো সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না। কোনো তালিবানি ফতোয়া নাকি? এরকম ভাবে লিখে দেবে আর সেই পুজো বন্ধ হয়ে যাবে? তবে পোস্টারগুলি এই মুহূর্তে অক্ষত নেই, সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ এবং অন্যান্যরা জানিয়েছেন বিগত বেশ কয়েকদিন ধরে এই পোস্টারগুলি নবদ্বীপ শহরের বিভিন্ন স্কুলের দেওয়ালে কিংবা স্কুলের সামনের দেওয়ালে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, কে বা কারা এই সমস্ত পোস্টার লিখলো? এই পোস্টারগুলি নিয়ে স্বাভাবিকভাবেই অনেক উত্তেজনা তৈরি হয়েছে। সরস্বতী পুজো করা যাবে না, এটা মামাবাড়ির আবদার নাকি? তবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানাচ্ছেন তাদের শিক্ষকতা জীবনে আজ পর্যন্ত এই ধরনের নজিরবিহীন ঘটনা চোখের সামনে আসেনি। নতুন করে ধর্মীয় বিষয়কে আঘাত করা হচ্ছে, সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে কিছু কিছু মুখোশধারী ব্যক্তি। নবদ্বীপে সমস্ত ধর্মীয় মানুষের বসবাস, এইসব পোস্টার মেরে ধর্মীয় বিভাজন করা যাবে না। প্রত্যেকটি স্কুলে সরস্বতী পুজো হয়, এবছরও মহা সমারোহে পালিত হবে বাগদেবীর আরাধনা। অন্যদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। একটি স্কুলের প্রধান শিক্ষক মিহির কুমার সাহা, তিনি কি বলছেন আগে তার বক্তব্য শোনাই, শুনুন। সব রকম কাজটাই চলে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষই পড়তে আসে। ফলে চিরাচরিত প্রথায় যে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা কেউ বন্ধ করতে চাইলে মনে হয় না বন্ধ হবে, কারণ এটা একদম বৈদিক যুগ থেকেই চলে আসছে। এই প্রথা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে আশা রাখি। এই যে পোস্টার আপনার বিদ্যালয়ের সামনেও আমরা দেখেছি আছে, কিন্তু এখন অক্ষত অবস্থায় নেই, ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনার চোখে পড়েছে কি? না, আমার চোখে কোনো পোস্টার পড়েনি। আপনি একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নবদ্বীপের নাগরিক। আপনার বক্তব্য পুজো ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে কি অভিমত? যেটা হয়েছিল হয়ে আসে, সেটা তো কেউ বন্ধ করতে পারবে না, কারণ ওখানে তো হিন্দু ধর্ম, হিন্দু যখন অনুষ্ঠান হয় তখন আমাদের ছুটি রাখতে বাধ্যই। আবার মুসলমানদের পর্বও তাদের পালন করা হয়। এটা চেয়েছিল বৈদিক যুগ থেকে চলে আসছে সরস্বতীকে অঞ্জলি দেওয়ার। শিক্ষা প্রতিষ্ঠান মানে সরস্বতীর আরাধনা স্থান, সেই সরস্বতী আরাধনা স্থান সরস্বতী পুজো বন্ধ করবে, এটা মনে হয় না কাম্য। কোনো একটি স্কুলে সরস্বতী পুজো হওয়া মানে শুধুমাত্র সেই স্কুলে একটা উৎসবের পরিবেশ সেরকম নয়, ওই এলাকার যারা স্থানীয় মানুষ তাদের মধ্যেও একটা পুজোর আমেজ, উৎসব লক্ষ্য করা যায়। আর সরস্বতী পুজো মানেই এই পরিবেশটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। একবার ভেবে দেখুন তো, ওই এলাকার নবদ্বীপের ওই এলাকার যারা সাধারণ মানুষ, যারা নিজেদের জন্মের পর থেকেই বিভিন্ন স্কুলে এরকম সরস্বতী পুজো হতে দেখছে, এই সংস্কৃতিকে তারা বহাল তবিয়তে থাকতে বাঁচতে দেখেছে, সেখানে যদি এই ধরনের মৌলবী কাণ্ড কারখানা ঘটে, সেটা কি তারা মেনে নিতে পারেন? শুভ সাহা নামে স্থানীয় এক বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো। ভাই আমাকে ফোন করে জানায় যে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় মেয়েদের স্কুলের সামনে এবং ছেলেদের স্কুলের সামনে কিছু পোস্টার মারা রয়েছে। পোস্টারের মধ্যে রয়েছে যে নবদ্বীপের মধ্যে থেকে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলের সামনে এরকম পোস্টার দেখে আমরা সত্যিই খুবই দুঃখিত। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম পোস্টার রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না। আচ্ছা, আজকে জন্মের পর থেকে, ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো করে বড় হয়েছি স্কুলে। আজকে সেই স্কুলের সামনে যখন আমরা এরকম পোস্টার দেখি আমাদের খারাপ লাগে এবং আমরাও এখানে গিয়ে প্রত্যেকটা পোস্টার ছিঁড়ে ফেলে দিই।
এ বিষয়ে আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন শোনাই, শুনুন। কোন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না, এই মর্মে কিন্তু গোটা নবদ্বীপ এলাকায় বেশ কিছু জায়গায় পোস্টার পড়লো। অর্থাৎ এই পোস্টার কারা ফেলেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারেনি কেউ। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে এটা কিন্তু আমরা জানি যে তীর্থনগরী নবদ্বীপ, চৈতন্য বিজড়িত নবদ্বীপ কিন্তু একটা ধর্মীয় পীঠস্থান অর্থাৎ ঐতিহাসিক একটি জায়গা এবং বাংলার প্রাচীন অক্সফোর্ড হিসাবেই পরিচিত এই তীর্থনগরী নবদ্বীপ। আর সেই তীর্থনগরী নবদ্বীপের বিভিন্ন স্কুলের সামনে কিন্তু এই রকম পোস্টার পড়ায় রীতিমতো একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে যেমন শিক্ষক মহল, অন্যদিকে ছাত্রছাত্রীদের মধ্যে। অর্থাৎ এতদিন যাবৎ কিন্তু নদিয়ার এই নবদ্বীপে কিন্তু এই ধরনের পোস্টার কোনোদিন পড়েনি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না, এই মর্মেই কিন্তু পোস্টার ফেলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। যেখানে যেখানে এই স্কুলের গেটের সামনে এই পোস্টারগুলো ছিল সেখানে কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টারগুলোকে। কে বা কারা এই পোস্টারগুলো এখানে ফেলেছে বা পোস্টারগুলো লাগিয়েছে তা এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করতে পারেনি। তবে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে এবং তদন্তে নেমে কিন্তু পুলিশ জানিয়েছে যে তারা রীতিমতো তদন্ত শুরু করেছে কে বা কারা এই পোস্টারগুলো লাগিয়েছে, তাদের উদ্দেশ্যটাই বা কি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আমরা জানি তীর্থনগরী নবদ্বীপ কিন্তু একেবারে বিভিন্ন ধর্মের মানুষের প্রতিদিনই প্রচলন ঘটে, অর্থাৎ প্রতিদিন হাজার হাজার লাখো লাখো পর্যটকদের কিন্তু এখানে আনাগোনা চলে। আর সেই ধর্মীয় পীঠস্থান অর্থাৎ নবদ্বীপ চৈতন্য বিজড়িত শহরে এই ধরনের পোস্টার কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। তবে এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করবার জন্যই তীর্থনগরী নবদ্বীপে এই ধরনের পোস্টার কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে বা লাগানো হয়েছে, এমনটাই কিন্তু স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মতামত। তবে কোনো স্কুলেই কিন্তু এই ধরনের সরস্বতী পুজো বন্ধ হবে না। আমরা জানি রাত পোহালেই সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো কিন্তু কোনো স্কুলেই বন্ধ করবে না, এমনটাও কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর। এবং গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই নবদ্বীপ থানার পুলিশ কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে তার তদন্ত শুরু করেছে। তবে অন্যদিকে শিক্ষক মহল সূত্রে খবর, যেভাবে সরস্বতী পুজোর দিনগুলোতে বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে এসছে, অর্থাৎ সেইভাবেই কিন্তু এই আগামী দিনেও এই সরস্বতী পুজো করে আসবে তারা, এটাই কিন্তু জানিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল।